গাইস আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হলো প্যানেল কাটিং করতে হয় এবং জামার ভিতর কিভাবে প্যানেল সেলাই করতে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটা মশার কয়েল দিয়ে প্যানেল কাটিং করছি। এটা হলো একদম সহজ উপায়ে ঘরে বসেই সবাই করতে পারবে, কারণ সবার বাসায় তাঁতাল থাকে না, কিন্তু যেহেতু আমাদের বাসায় সবার বাসায় মশা আছে এই জন্য আমাদের সবার বাসায় মশার কয়েলও আছে। এই জন্য আমি আজকে মশার কয়েল দিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা প্যানেল কাটিং করতে পারবেন। ফার্স্টেই বলে দিচ্ছি, আপনারা এক হাত দিয়ে একটু টেনে টেনে তারপরে কাটিং করার ট্রাই করবে, তাহলে দেখবেন আপনার প্যানেলের কাটিং অনেক জোস হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক হাত দিয়ে ধরে রেখে চেপে চেপে আরেক হাত দিয়ে আমি প্যানেল কাটিং করছি, তাই না? তো এইভাবে করে যদি আপনি প্যানেল কাটিং করেন আপনার প্যানেল একদমই জোস হবে। আপনি যখন বসানোর সময় ফিনিশিংটা অনেক ভালো হবে। এভাবে যদি প্যানেল কাটিং করতে পারেন জাস্ট 5 মিনিটে আপনার যত বড়ই প্যানেল হোক না জানি চুটকিতে শেষ হয়ে যাবে, আর ফিনিশিং অনেক বেশি জোস আসবে। তো সবাই ট্রাই করে দেখবেন। এটা হলো আমার জামার গলার প্যানেল এবং নিচেরও একটা প্যানেল আছে। এই দুইটা আমরা জামার সাথে এখন অ্যাডজাস্ট করব। এই জন্য আমি আগে নিচের প্যানেলটা লাগাবো। এই জন্য নিচের যে বর্ডারটা আছে সেটাকে আমি 2 ভাঁজ করে একটা সিলি দিয়ে নিব, চাপ সিলি। দেন তারপরে এইটার উপরে আমি হলো প্যানেলটাকে বসাবো। তো প্রথমে আমি এটাকে উল্টিয়ে নিলাম, মানে সোজা সাইডটা আমি রাখবো, তার উপরে প্যানেলটা রাখবো। রেখে ফার্স্টে একটা চাপ সিলি দিতে হবে যা এইটা না নড়াচড়া করে। দেন তারপরে আমাদের যে প্যানেলের যে ডিজাইনটা আছে ঠিক ওই রকম করে মেশিনটা ঘুরিয়ে ঘুরিয়ে, মানে আমার হাতে এখানে ব্যালেন্স করতে হবে যে আমি কিভাবে কাজটা করব। তো এই দেখেন আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাকে, সেম এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা পুরো সিঁড়িটা কমপ্লিট করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার ফিনিশিংটা কত সুন্দর আসছে। তো এখন আপনারা দেখেন যে এটার গলার প্যানেলটা আমি কিভাবে বসাই। ফার্স্টে হলো সেফটি পিন দিয়ে আমি সিকিউর করে নিচ্ছি যে এইটা কোথাও নড়াচড়া না করে, কারণ আপনারা প্রত্যেকে আগে গলার প্যানেল বসানোর সময় বা জামার মাঝে কোনো প্যানেল বসানোর সময় সেফটি পিন দিয়ে বা হলো পিন দিয়ে আগে হলো সিকিউর করে নেবেন, না হলে কিন্তু নড়ে চড়ে যাবে, ফিনিশিং সুন্দর আসবে না। তারপরে মাঝ বরাবর একটা সিলি দিয়ে নিতে হবে যাতে হলো এই প্যানেলটা একদমই নড়াচড়া না করে। তো এই তো আমিও সিলি দিয়ে নিলাম। তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে আগের যে প্যানেলটা বসিয়েছি সেম এইভাবেই আপনারা এইখানেও ঘুরিয়ে ঘুরিয়ে বসাতে হবে। কিন্তু এখানে একটা পার্থক্য, দুনো পাশে মানে ডান হাত এবং বাঁ হাত দুই পাশ দিয়ে হলো প্রেশার ক্রিয়েট করতে হবে যাতে প্যানেলটা সরে না যায়। যদি প্যানেলটা সরে যায় তাহলে হলো আপনার জামাটা মানে কুঁচকে যাবে, তো তখন অনেক বাজে দেখা যাবে। আর যেহেতু এটা গলার পাশ, এটা কুঁচকানো যাবে না। আমি এই জন্য 2 হাত দিয়ে চেপে চেপে তারপরে করছি, আপনারা দেখতে পাচ্ছেন। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই জলদি 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 সাবস্ক্রাইব করে ফেলেন, কিন্তু আপনাদের জন্য এরকম মজার মজার আরও ভিডিও নিয়ে আমি হাজির হব। আর কমেন্ট বক্সে বলে যাবেন আপনারা কেমন ভিডিও চান। তো কথা বলতে বলতে দেখেন আমার কাজ প্রায় শেষ। এইখান থেকে আমি কেন ভিডিওটা কাটি নাই, তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক আস্তে আস্তে আমি করতেছি কাজটা। এটা হলো মানে মিডল পয়েন্ট বা নিচের যে মাঝখানের পয়েন্টটা সেটা। তো লাস্ট পয়েন্টের ভিতরে অনেক সুন্দর করে ফিনিশিং আনতে হবে, শুধুমাত্র এই জন্য আমি আর কি এটা কাটি নাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে আবার ওই কাজটা শেষ করার পরে আমি উপর থেকে আবার ডান সাইডের উপর থেকে আবার কাজ শুরু করছি, কারণ এভাবে যদি করতে থাকি তাহলে আমার জামার ফিনিশিংটা অনেক ভালো আসবে। এই গলাটার ফুল মেকিং ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা যারা দেখতে চান তারা আমার ডেসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওটা দেওয়া আছে। গলার পুরো ডিটেলসের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি এটা ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দিব, আপনারা যেয়ে দেখে নেবেন ওই ভিডিওটা, তাহলে বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে।